প্লিজ আসুন। ও আমার বোন। স্বামীর সাথে বনিবনা হলো না বলে বিয়ের 3 মাসের মধ্যে এ বাড়িতে ফেরত আসে। এইভাবে মেয়েদের ফেরত আসাটা যে কতটা কষ্টকর সেটা আমরা বুঝি। এখন আপনি বলুন তো, আপনার মেয়ের ক্ষেত্রেও যদি এরকম কিছু একটা ঘটতো সেটা কি ভালো হতো? দেখুন, আমার মেয়ের জন্য যদি আপনার মেয়ের জীবন নষ্ট হয়, আর মেয়ের বিয়েতে যা খরচ হয়েছে সেই ক্ষতি আমরা পূরণ করে দেব। আপনি টাকা দিয়ে আমাদের সম্মান কেনার চেষ্টা করছেন। এই বাবা আমাদের টাকা গরম দেখাচ্ছে, আপনার টাকার না। এই ভাই উনি তো ভদ্রভাবে কথা বলছেন, আর তাছাড়া ওনারা তো ঠিক কথাই বলছেন। এই বিয়ের প্রস্তাব নেওয়াটাই তো আমাদের ঠিক হয়নি। এ ভাই তুই চুপ কর। তোর ইংরাজি স্কুলের বুকুনি না তোর কাছে। আমরা যার সাথে চাইবো তার সাথে বোনের বিয়ে দেবো। 10 লাখ টাকা পণ কি এমনি এমনি দিয়েছি? আচ্ছা, টাকা নিয়ে যদি সব হয় তাহলে টাকাটা নিয়ে আর এই ছেলেটাকে ছেড়ে দে। তুই চুপ কর। বাবা ও বুঝছে না, দেখেছো তো? বাবা, ওকে চুপ বাবাকে করতে বলো। সবসময় দিতে হতো কি? শুনুন, আমরা সবাই চাই যে আপনার বাড়ির মেয়ে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করুক, কিন্তু আপনাদের যে সম্মানহানি হচ্ছে সেটা আমরা ফিরিয়ে দিতে পারবো না। কারণ আপনারা যদি চান তাহলে একটা কাজ আমরা করতে পারি। আপনাদের এই ছেলে শিক্ষা দীক্ষা দেখে আমাদের এই মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে পারি। যদি রাজি থাকেন তাহলে বলুন। রাজি, কিন্তু আমার বাড়িতে অনেক আত্মীয় পরিজন এসে বসে আছে, তাই আমি চাই আমার এই ছেলের সঙ্গে আপনার এই মেয়ের বিয়ে আগামী 2 দিনের মধ্যে হোক। আপনি রাজি? হয়ে গেল। একটা কচি করে সত্যি কথা আমায় বলুন তো স্যার, আপনার পিসিমাকে ফেরত নিতে এসছেন এই 2 মেয়ের বিয়ের নেমন্তন্ন খেতে এসছেন? স্যার কচি করে কিছু একটা করুন। আর এই যে উকিল বাবু, আর একটা কথা, হ্যাঁ, বলুন। আজ থেকে আমার ছেলের হবু শ্বশুর বাড়িতে আমি কোনো গুন্ডা বদমাইশ দেখতে চাই না। কেমন? দীপ, আজ বুঝতে পারলাম দুবাইতে তুমি তোমার বসের স্ত্রীর প্রাণ বাঁচানোর পরেও তোমাকে কেন দেশে ফেরত আসতে হয়েছিল। তো তুমি হলে এমন একটা ওষুধ, অসুখের সময় খেলে সেটা অমৃত, রোজ রোজ খেলে সেটাই বিষ হয়ে যায়। তো আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারো। হাই ড্যাড। কেমন আছো? তো দাদুর আবার হার্ট অ্যাটাক করেছে। ডাক্তার দেখছে কন্ডিশন ইজ ভেরি সিরিয়াস। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুই এখানে চলে আয়। আর হ্যাঁ, একাই আসবি, কাউকে নিয়ে আসার দরকার নেই। না ড্যাড, দাদুর কিচ্ছু হবে না। একবার ফোনটা দাদুর কানে ধরো প্লিজ। আপনার আদি। দাদু, দাদু, আমি আদি বলছি, আমি কথা দিয়েছিলাম যে তোমার জন্মদিনের দিন আমি পিসিমণিকে নিয়ে আসবো। পিসিমণিকে না দেখা পর্যন্ত তোমার কিচ্ছু হবে না দাদু। কিছু হতেই পারে না। তুমি ভালো হয়ে যাবে দাদু, সুস্থ হয়ে যাবে। তো কটা দিনের ব্যাপার দাদু। পিসিমণিকে না দেখা অবধি তোমার কিচ্ছু হবে না দাদু। আমি ঠিক নিয়ে আসবো পিসিমণিকে। তুমি ভালো থেকো দাদু, সুস্থ থেকো। কি ব্যাপার ম্যাডাম, মুখটা এরম শুকনো শুকনো লাগছে? আজকে একটু সাজুগুজু হয়নি? এমনি ভাল লাগছিল না। এমনি ভাল লাগছে না? এ মেয়েটা সারাদিন সাজুগুজু করে ঘুরে বেড়ায়, মুখটা এরম শুকনো লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি নিজে হাতে তোকে সাজিয়ে দিই, দুজনে মিলে। না রে, ভাল লাগছে না, তুই যা। কেন রে, খুব কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কি আছে? না হওয়ারই বাকি, মানে শুধু সবার ওর জন্য কষ্ট হচ্ছে, আর তোর হচ্ছে না। তুই কার কথা বলছিস? দীপের কথা বলছি আমি, দীপের কথা বলছি। আমার চোখের দিকে তাকাতো। আরে বাবা তাকা না, সত্যিই বুঝতে পারছিস না আমি কি বলছি? দীপ ছেলেটাই ওরকম, থাকে সেখানেই আলো করে দেয়, যেখান থেকে চলে যায় সেখানেই অন্ধকার। আমরা তো সবাই ওর কাছে ঋণী হয়ে আছি দিশা, তুই তো সবচেয়ে বেশি ঋণী। ওই ছেলেটা আমার এই ছোট্ট বোন তার বুকে ধক 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 ধক। আবার চোখে জলও এনেছে বাবা। আমি এই বিয়েটা করতে পারবো না। আমি দীপ জানে? হ্যাঁ কি রে, এখনো জানাসনি? কবে জানাবি? পাগল মেয়ে একটা। ড্রাইভার কেউ যদি ওকে না মানে, সো হোয়াট, তোরা দুজন মানলেই হলো। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। তুই ভাব ওকে কিভাবে বলবি। কি করবি? আমার উপর ছেড়ে দে, তুই শুধু